ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুড। অনেক দিন পর আমাদের চ্যানেলে আমরা এডুকেশন পার্ট নিয়ে চলে এসেছি। এর আগেও আমাদের চ্যানেলে 300টার বেশি এডুকেশনাল ক্লাস করা হয়েছে ইংলিশ এবং ম্যাথের। তবে সেগুলো ছিল সবই কিডসদের জন্য বা মন্টেসরি ক্লাসগুলোর জন্য। তো আজকে তার থেকে একটু বড় যারা আছে তাদের জন্য আমি স্পেশালি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট একদম ক্লাস 1 থেকে অনেক বড় হলেও গ্রামারের যে দুর্বলতা থেকে যায় সেটা কাটানোর উদ্দেশ্যে আজ থেকে আমি ক্লাস শুরু করলাম। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম যে ক্লাসটা করব সেটি হচ্ছে বেসিক। আমরা অনেক বড় হয়ে যাই, কিন্তু এই যে জিনিসগুলো অ্যামিজার বা ওয়াজওয়্যার, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল, এগুলো কোথায় বসে অনেকে আমরা ভুল করে ফেলি। তো সেখান থেকে আমি শুরু করছি, তাই এই চ্যাপ্টারটির নাম বেসিক। আশা করি এই ক্লাসটি পুরো ফলো করলে তোমাদের সবার খুব উপকার হবে। তো এই ক্লাসটির বা এই চ্যাপ্টারটির দুটো পার্ট, একটি দেখতে পাচ্ছ তোমরা অ্যামিজার, ওয়াজওয়্যার, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল, এগুলো কোনটার পাশে কোনটা বসাতে হবে সেইটা একটা পার্ট। আর পৃথিবীতে প্রচুর ভার্ব আছে, তার মধ্যে আমি জাস্ট কয়েকটা ভার্ব নিয়েছি, যার প্রেজেন্ট ফর্মটা আমি লিখে দিয়েছি, পাস্ট আর পাস্ট পার্টিসিপলটা তোমাদের বসাতে হবে। তো প্রথম পার্টটা আগে আমরা করি। মূলত এটাই শেখার বা জানার, এটাই আমাদের গুলিয়ে যায়। তা শুরু করার আগে তোমাদের জানা উচিত অ্যামিজার, ওয়াজওয়্যার, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল এগুলোকে কি বলে। এগুলোকে বলে বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, অ্যামিজার, ওয়াজওয়্যার, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল এগুলো হচ্ছে বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তো তোমাদের প্রথম জানতে হবে অ্যামিজার কোন টেন্সে বসে। অ্যামিজার বসে প্রেজেন্ট টেন্সে, ওয়াজওয়্যার বসে পাস্ট টেন্সে, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স, আর শ্যাল উইল বসে ফিউচার টেন্স। হলো। এইবার অ্যামিজার আমরা প্রথমে বসাবো এইটার মধ্যে। আচ্ছা দেখো, প্রত্যেক ক্ষেত্রে আমি লিখেছি আই, উই, দে, ইউ, হি, সি। এগুলোকে বলা হয় সাবজেক্ট। এবার কোন সাবজেক্টের পর কোনটা বসবে তোমাদের লিখতে হবে। আই এর পাশে বসে এম, উই আর, দে আর, ইউ আর, হি ইজ, শি ইজ। সবসময় যে সাবজেক্টের পাশে আমি যেটা বসালাম সেটাই বসে, অন্য কখনো অন্য কিছু বসে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসো ওয়াজওয়্যার, কোনটা পাশে কোনটা বসবে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, দেখো এই দুটো বাক্স আমি এর জন্যই পাশাপাশি রেখেছি। একটা জিনিস মাথায় রাখবে, প্রেজেন্টে যার পাশে এম বা ইজ বসে, প্রেজেন্টে যার পাশে এম বা ইজ বসে, পাস্টে গিয়ে তার পাশে ওয়াজ বসে। এম বা ইজ প্রেজেন্টে বসলে পাস্টে গিয়ে তার পাশে ওয়াজ বসে। আর প্রেজেন্টে যার পাশে আর বসে, পাস্টে গিয়ে তার পাশে ওয়্যার বসে। এটা মনে রাখাও সুবিধা যে প্রেজেন্টে আর হলে পাস্টে গিয়ে ওয়্যার হয়ে যায়। তাহলে শুরু করে দিই আমরা। তাহলে আই, ওখানে এম বসেছিল, তাহলে এখানে ওয়াজ হবে, আই ওয়াজ। উই আর বসেছিল, তাহলে ওয়্যার হবে, উই ওয়্যার। দে এর পাশে আর বসেছিল, তাহলে এখানে গিয়ে ওয়্যার হবে, ইউ ওয়্যার। হি ইজ বসেছিল, তাহলে ওয়াজ। শি ইজ বসেছিল, তাহলে ওয়াজ। এইবার হ্যাভ হ্যাজ। মাথায় রাখবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে আমি পরবর্তী ক্লাসে পার্সেন্ট নাম্বার সব করাবো, তখন বলবো। শুধু মনে রাখো হ্যাজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে আই হ্যাভ, উই হ্যাভ, they have, you have, he has, she has। আবার বলছি কথাটা, হ্যাভ আর হ্যাজের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবেই তার পাশে হ্যাজ। এই যে হি আর শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ। বাকি সব ক্ষেত্রে হ্যাভ। চলে আসো ফোর্থ বক্সে, শ্যাল উইল ফিউচার টেন্সে ব্যবহৃত হয়, আগেই লিখেছি।
কি বলছে এখানে রুলসটা হচ্ছে আই আর উই এর পাশে সাধারণত শ্যাল হয়, সেটা যদি 100% শিওর হয়ে যায় তখন সেটা উইল হয়ে যায়। কিরকম, আমি যদি বলি যে আমি কালকে তোমার বাড়িতে যাব, কালকে যাব মানে ভবিষ্যৎকাল, এটা একটা কথা। আর কালকে আমি তোমার বাড়িতে যাবই, এটা কিন্তু আরেকটা কথা। যাবই মানে 100% শিওর হয়ে গেল। তাহলে কালকে যাব যখন বলবো যে কালকে যাব শ্যাল, আর কালকে যাবই তাহলে উইল। এটাই বলছিলাম, আই আর উই এর পাশে সাধারণত শ্যাল, 100% শিওর হয়ে গেলে উইল, আর বাকি সব ক্ষেত্রে সবসময় উইল, অর্থাৎ এদের ক্ষেত্রে সবসময় উইল আমরা ব্যবহার করি। তাহলে এখানে আমি আই শ্যাল দিচ্ছি, এখানেও উইল শ্যাল দিচ্ছি, উইলও দিতে পারতাম, বাকিগুলো সবসময় উইল করে দেবে। এই এটাতে অনেকে 100% শিওর না শিওর, এগুলোতে শ্যাল উইল করার দরকার নেই, এগুলো সবসময় তোমরা উইল করবে। আর এগুলোতে শ্যালও করতে পারো, যেটা বললাম আগে, 100% শিওর হলে উইল করতে পারো। তাহলে এই 4টে বাক্স যদি খেয়াল রাখো, চিরকাল তোমাদের এগুলো আর লিখতে ভুল হবে না, যে আই এর পাশে কি অ্যামিজারের মধ্যে কোনটা বসাবো, শ্যাল উইলের মধ্যে কোনটা বসাবো, ইউ এর পাশে কোনটা বসাবো, তোমরা এখান থেকে সহজে দেখে নিতে পারবে। এবার আসো সেকেন্ড পার্ট। এখানে আমরা আবার বলছি, পৃথিবীতে হাজার হাজার ভার্ব আছে, তার মধ্যে মাত্রই কয়েকটা আমরা নিয়েছি, 5-6টা দেখতেই পাচ্ছ। তার প্রেজেন্ট ফর্মটা আমরা লিখেছি, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম তোমাদের লিখতে হবে। আসলে সবকটা মানে তোমরা জানো। গো মানে যাওয়া, ডু মানে করা, সিট মানে বসা, লাভ মানে হাসি, সি মানে দেখা, বাই মানে কেনা, ব্রিং মানে আনা, ওয়াচ মানে দেখা, আর বি মানে হচ্ছে হওয়া, যার প্রেজেন্ট ফর্মটা লেখা আছে অ্যামিজার। যাই হোক, গো তাহলে ওয়েন্ট, পাস্ট হচ্ছে ওর ওয়েন্ট। আর এটা কিন্তু পিপি মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা, গন, গো ওয়েন্ট গন। ডু, ডিড, ডান। সিট, sat, sat. Laugh, laughed, laughed. L-A-U-G-H-E-D. See, saw, seen. Bring, buy, তাহলে bought, bought. Bring, brought, brought. এই দুটো বানাম খেয়াল রাখবে, বাইয়ের ক্ষেত্রে বট হয়, ব্রিং এর ক্ষেত্রে ব্রট হয়, শুধু একটা আডের ডিফারেন্স, আর কিছুই না। ওয়াচ, ওয়াচড, ওয়াচড। আর বি এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে অ্যামিউজার, তাহলে পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার। এটা হচ্ছে বিন, BWN, বিন। তাই এই হচ্ছে আমার ফর্ম। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য উপরের যে পোর্শনটা, তার রুলসগুলো আমি যেটা মুখে বলেছিলাম সেটা আমি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। যে কি বলেছিলাম, অ্যামিজার, ওয়াজার, এগুলো সবকটাই হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। আর এই দেখো যে প্রেজেন্ট আর পাস্ট করা আছে, যে প্রেজেন্টে যার পাশে অ্যাম বা ইজ, পাস্টে তার পাশে ওয়াজ, প্রেজেন্টে আর হলে পাস্টে তার পাশে ওয়্যার। আর সাবজেক্ট মানে হচ্ছে আই, হি, উই। এগুলো যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয় তবে তাদের পাশে, মানে অর্থাৎ হি, সি এগুলোর ক্ষেত্রে, বা যে কোনো নাম, এনি নেম, হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। আর আই, উই এর পাশে সাধারণত শ্যাল হয়, তবে সেটা 100% নিশ্চিত হলে তবে সেটা উইল হয়ে যায়, বাকি সব ক্ষেত্রে উইল। যেটা মুখে বলেছিলাম সেগুলোই লেখা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো।